আজকে আমরা এসেছি শুভ নববর্ষের জন্য, মানে শুভ নববর্ষে একটুখানি বাইরে একটুখানি খাওয়া দাওয়া একটু ঘোরাঘুরির জন্য সিটি রেসিডেন্সিতে। এখানে চলছে লাইভ মিউজিক চলছে, প্লাস তার সঙ্গে বুফেট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমরা দুজনে এসেছি এবং আমাদের একজন দাদা দিদি, ওরাও ওদের ছোট্ট পুচকুকে নিয়ে ওরাও এসছে। তো আমরা সবটা দেখাবো, আপনারা প্লিজ সবাই সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে দাদা দিদির কথা বললাম সেটা অ্যাকচুয়ালি অভিষেকের এক্স কলিগ এবং তার ফ্যামিলি। ওরা থাকে আসানসোলে, আর ওদের আসতে 45 মিনিটস তো লেগেই যাবে। তাই আমরা পৌঁছে গেলাম প্রথমে জাংশন মলে। এখানে আমরা দুটো ফ্যামিলি মিট করব এবং একসাথে যাব সিটি রেসিডেন্সিতে। আজ জংশন মলে কিন্তু প্রচণ্ড ভিড়, আর সাথে হচ্ছে বাংলা ব্যান্ডের প্রোগ্রাম। পৌঁছে গেছি সিটি রেসিডেন্সির এমরেল্ড ব্যাঙ্কোয়েটে। এক্সাইটমেন্ট লেভেল ভীষণ হাই, প্রচুর আড্ডা, প্রচুর গল্প, আর সাথে শুনবো গান। এটা আমার ফার্স্ট ভিজিট। চারপাশের ডেকোরেশনটা খুব প্রিমিয়াম। একদম স্ট্রেট চলে গেলে এনাদের মেন রেস্টুরেন্ট, আর রাইট সাইডে আছে ব্যাঙ্কোয়েট, যেখানে অ্যারেঞ্জ করা হয়েছে নববর্ষের স্পেশাল প্রোগ্রাম। এখানে এনারা টাইমিং রেখেছেন 7 PM to 11 PM, আর এখন বাজছে অলমোস্ট 8টা। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। আর এদিকে শুরু হয়ে গেছে লাইভ মিউজিক। স্টেজের ব্যাকড্রপটা কি সুন্দর নববর্ষের থিমে সাজানো হয়েছে। তাতাই অলরেডি সিট নিয়ে বসে পড়েছে, আর তার মাঝে আমি আপনাদের ব্যাঙ্কোয়েটটা একটু ঘুরে দেখাই। ব্যাঙ্কোয়েটটা সাইজে কিন্তু যথেষ্ট বড়। এখনো পর্যন্ত খুব একটা বেশি লোকজন আসেননি, যদিও সিট ফুল হয়ে গেলেও আপনার সাফোকেটিং একেবারেই লাগবে না। বাফেটে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসের মধ্যে আমপানা আর বাটার মিল্ক ছিল। আমি আর বরুণদা মিলে একটা বিয়ার অর্ডার করেছিলাম, যেটা কিন্তু এই বাফেটের মধ্যে নেই। এর জন্য কিন্তু আমাদের এক্সট্রা 400 রুপিস পে করতে হয়েছিল। কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস খাওয়ার পর আমরা গুটি গুটি পায়ে এগোলাম স্টার্টারের দিকে। স্ন্যাক্স আইটেমসগুলো খেতে ঠিকঠাকই ছিল। এখানে কিন্তু ভেজ এবং নন ভেজ দু প্রকারেরই স্টার্টার এবং মেন কোর্স অ্যাভেলেবেল ছিল। এইসব অনুষ্ঠানে বাচ্চাদের আনন্দ কিন্তু আলাদা লেভেলেরই হয়। আপনাদের পুরো বাফেটটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর এই মেনুর পুরো ডিটেল লিস্টটা ভিডিওর শেষে কিন্তু অ্যাটাচ করা আছে। তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখুন। আইটেম কিন্তু প্রচুর আছে, এবং ভেজ নন ভেজ পুরো সেপারেটভাবে রাখা আছে। যারা ভেজ খেতে চান তারা ভেজ খেতে পারেন, যারা নন ভেজ খাবেন তারা ভেজ নন ভেজ দুটো ট্রাই করতে পারেন। আইটেমের সংখ্যা কিন্তু খুব একটা কম ছিল না। এই জায়গাটা যেখানে স্যালাড রাখা আছে ওটা কিন্তু সাবেকি গ্রাম বাংলা থিমে সাজানো হয়েছে। এই ডেকোরেশনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এখানে আপনাদের রেটটা একটু জানিয়ে রাখি। যেমন এখানে 999 ইচ, অর্থাৎ আমরা দুজন এসে আমাদের 2000 লেগেছে। আপনি ভেজ নন ভেজ যা খুশি খেতে পারেন, রেট কিন্তু একই 999। আমার স্টার্টার আইটেমগুলো কিন্তু খুব পছন্দ হয়েছে, তাই আমি না এখনও স্টার্টারই খেয়ে যাচ্ছি। পোলাও, এটা স্যালাডস আছে, এটা আমি লুচিটা হাফ খেয়েও দিয়েছি, আর এটা আছে হাঁসের চর্বি দিয়ে এই চর্বির একটা তরকারি। এরপর আমি নিয়েছি ভাত, ডাল আর আলু পোস্ত।
এবং খাওয়া শেষ করলাম পাবদা মাছ, কাতলা মাছ এবং মাটন দিয়ে। মেন কোর্স কমপ্লিট করার পর বাঙালি শেষ পাতে মিষ্টির মতন অর্থাৎ ডেজার্টের জন্য আমরা চলে গেলাম মিষ্টি কাউন্টারে। ওখানে পাওয়া যাচ্ছিল বেকড মিহিদানা, রসগোল্লা। তো আমরা ফটাফট দেরি না করে এক পিস রসগোল্লা আর কিছুটা বেকড মিহিদানা নিয়ে নিলাম। এটা আমার কাছে এক অন্যতম ফেভারিট মিষ্টি, নাম হচ্ছে রসমালাই। আমরা ডেজার্ট শেষ করলাম মিষ্টি দই দিয়ে। সত্যি কথা বলতে ডেজার্টের কোয়ালিটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমরা দুজনেই খাবার খেলাম, কিছু কিছু খাবার মানে ভালো ছিল, ঠিক আছে। যেমন স্টার্টারের কিছু কিছু আইটেম ছিল, যেমন মোচার চপ, ঠিক আছে, এই টাইপের কিছু স্টার্টার আইটেমগুলো তাও ভালো ছিল। বাকি যদি মেন কোর্সের কথা বলি, মেন কোর্স সম্পর্কে আমি না প্রচুর হাই এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, ঠিক আছে, যে রিভিউজও হয়তো ভালো দিয়েছে যা গুগলে, তো এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু আমি বলতে পারি এই আজকের অ্যারেঞ্জমেন্টের যে খাওয়া দাওয়া ছিল, ঠিক আছে, এটা প্যাথেটিক, আপ টু দ্য মার্ক, একদমই না। মানে আমার এক্সপেকটেশন এই লেভেলে ছিল, সেটা এই লেভেলে পড়ে গেছে। তার কারণ কি হচ্ছে, যে মাছ সেটার কোয়ালিটি আপনি মানে এটা বাসি, আমার তো খুব সম্ভবত এটা খুব বলছে বাসি মনে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে ইলিশ মাছের মানে কিছু মানে পুরো গোটা পাবেন না, সেটা ভাঙা ভাঙা, জানি না কেন এরকম দিয়েছেন ওনারা, সার্ভ করেছেন। এত ভালো একটা রেস্টুরেন্ট, টেস্ট খুব খারাপ, এত ভালো একটা রেস্টুরেন্ট, সেখানে এক্সপেকটেশন এত বেশি হওয়া উচিত, কিন্তু খাবারের টেস্ট নিয়ে তো একদম আমরা প্যাথেটিক কন্ডিশনস। তো আজকের যে নববর্ষ উপলক্ষে যে খাওয়া দাওয়া, আমি বলবো আমাদের জন্য ভালো ছিল না, ঠিক আছে। এবারে জানি না কাদের কীরকম লাগবে, কিন্তু আমি আজকের একদম প্রপার রিভিউ, এটা কোনোদিনও কোনো স্পন্সার ভিডিও, এখন তো আমরা আমাদের চ্যানেলে কোনো স্পন্সার ভিডিওই করিনি, ঠিক আছে। তো আমি আমার নিজস্ব একদম ওন এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো হোপফুলি আমরা কাউকে রেকমেন্ড করবো, আমরা তো কাউকে রেকমেন্ড করছি না। আর হোপফুলি একটা কথা আপনাদেরকে বলতে পারি যে নেক্সট আমরা যখন কোনো জায়গায় যাব, ডে ট্রিপে কিংবা কোনো আউটলেটে খেতে যাব, কোনো রেস্টুরেন্ট, কোনো হোটেল, ঠিক আছে, আপনাদের সঙ্গে সবচেয়ে ভালো জিনিসটা মানে এরপরে হোপফুলি যাতে ভালো হয় আমাদের এরপরের ভিজিটটা। তো আজকের জন্য টাটা।